কোমরে দড়ি বেঁধে কেন গ্রেপ্তার করা হয়নি? রাজ্যে কি প্রশাসন আছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে এসআইআর নয়, মানুষ বুঝে গেছে, উনি বলার জন্য বলেছেন, করার জন্য করেননি। এদের মানুষ ভরসা করবেন। এসআইআর বাংলার মানুষের বিরুদ্ধে একটা চূড়ান্ত হেনস্থার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বিজেপির বকলমে। এর দায়িত্বটা বিজেপির। কাগজ কলমের ভিত্তিতে ভোটার, সার্বজনীন ভোটাধিকার ভোটার নয়, কাগজ কলমের ভিত্তিতে ভোটার। এটা গরিব মানুষের কাগজ কম, গরিব মানুষকে ভোটার তালিকা থেকে বাতিল করার ব্যবস্থা। কোনো সন্দেহ নেই, মতুয়া মানুষের নাম খারিজ করার মনোভাবেই বিজেপি কেন সবাই নির্বাচন কমিশন চলেছে। আমরা রুখেছি যে না করতে। মানুষের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়েছে, এটাই মেনে নিতে পারছেন। মানুষের তো মিক্সড রিয়াকশন থাকে, কেউ মনে করছেন ঠিক আছে, কেউ মনে করছেন বেঠিক আছে। নিশ্চয়ই বেশিরভাগ মানুষের মনে হচ্ছে, মিডিয়ার এইসব দেখে তারা মনে করেছেন যেটা সঠিক হয়নি। আর আমাদের সম্পাদক তো বলেছেন যেটা আলোচনা করে গেছেন তা না, উনি যে কেউ কথা বলতে পারে। আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি কি আপনার বিস্তারিত সব জানি? বলছেন কথা, বইমেলায় আমি কদিন ধরে আছি, লোকে আসছেন, কথা বলছেন, ছবি তুলছেন, তো আমি কি তাদের সব ঠিকানা নিয়ে বসে আছি? না, কথা বলাটার মধ্যে কোনো অপরাধ আছে তারা পশ্চিমবাংলার সবাই সবার সঙ্গে কথা বলতো, কিন্তু সেটা মানুষ যেন পজিটিভলি নেয়, এটা আমাদের অবশ্যই খেয়াল করা বা খেয়াল রাখা দরকার। একটা শেষ প্রশ্ন, এসআইআর এর হিয়ারিং চলছে, অমিত শাহ রাজ্যেও আসলেন, বলছেন যে মতুয়াদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি এখন এই বিষয়টা নিয়ে কি বলবেন? এসআইআর বাংলার মানুষের বিরুদ্ধে একটা চূড়ান্ত হেনস্থার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বিজেপির বকলমে। এর দায়িত্বটা বিজেপির। বিজেপি মহারাষ্ট্রে ভোটার লিস্টে ভোট বাড়িয়ে দিয়েছিল ভোটার, নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য। বিহারে কেটে দিল বিজেপিকে সাহায্য করার জন্য। পশ্চিমবাংলায় ওই 58 লক্ষ, ওটা তো মৃত মানুষ বা ইত্যাদি, এর বাইরে নাকি 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি কাটিয়ে দিতে হবে। কোথায় তালিকাটা? কই? এখন কিছু বলতে পারছে না। বরং কাগজ কলমের ভিত্তিতে ভোটার, সার্বজনীন ভোটাধিকার ভোটার নয়, কাগজ কলমের ভিত্তিতে ভোটার। এটা গরিব মানুষের কাগজ কম, গরিব মানুষকে ভোটার তালিকা থেকে বাতিল করার ব্যবস্থা। কোনো সন্দেহ নেই, মতুয়া মানুষের নাম খারিজ করার মনোভাবেই বিজেপি কেন সবাই নির্বাচন কমিশন চলেছে। আমরা রুখেছি যে না করতে দেব না। এখন শেষমেশ ওরা কি বুঝলো আমি জানি না, কিন্তু ভরসা এখনো পর্যন্ত মতুয়া সমাজে মানুষ পাচ্ছেন না, কারণ তাদের কাগজ আর বানান আর এইসব নিয়ে তো তালগোল পাকিয়ে রেখে দিয়েছে। কি করবে আমি জানি না, কিন্তু ন্যায্য যোগ্য কোনো মানুষের নাম যদি বাদ যায় তার শোধ তারা তুলবে। আর যেভাবে হেনস্থা করা হয়েছে, মুসলমান মানুষ হোক আর গরিব হিন্দু মানুষ হোক, তার নামের আর বানানের তালগোল দেখিয়ে, বানানের গন্ডগোল দেখিয়ে যেভাবে কেটে দেওয়ার ব্যবস্থা করেছে, এটা সংবিধান বিরোধী মনোভাব। নির্বাচন কমিশন সেই মনোভাব নিচ্ছে বিজেপির হয়ে। বিজেপিকে মানুষ ক্ষমা করবে না। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে এসআইআর নয়, মানুষ বুঝে গেছে, উনি বলার জন্য বলেছেন, করার জন্য করেননি। এদের মানুষ ভরসা করবে। নট ইন্ডিয়ান সিটিজেন হিসেবে অনেকে খবর পাচ্ছেন, লিস্ট টানানো হচ্ছে অঞ্চলে, বিশেষ করে নট ইন্ডিয়ান সিটিজেন, এই সংখ্যাটা কি? সংবিধান কোথায় এটা লেখা আছে নট ইন্ডিয়ান সিটিজেন? যারা এটা করেছেন তাদের কোমরে দড়ি বেঁধে কেন গ্রেপ্তার করা হয়নি? রাজ্যে কি প্রশাসন আছে? নির্বাচন কমিশনে কাজ করে যে এইও ইয়ারও ইত্যাদি ইত্যাদি, তারা সব রাজ্য সরকারের কর্মী, মমতা ব্যানার্জির সঙ্গী। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে? এটা বেঠিক এবং বেআইনি।